তো আজকে ভিডিওতে দেখাবো দেশি মুরগের বাচ্চাগুলারে যে ব্রুডিং করতাম। এর আগে দেখাইছিলাম ব্রুডিং করতে গিয়ে বিভিন্ন প্রবলেম হয়, তো ওই প্রবলেমগুলো যাতে আপনাদের সাথে না হয়, তো আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে ওই প্রবলেমগুলো হইতো না। আর যারা দেশি মুরগা বাড়িতে পালেন অথবা যদি 5-10টা মুরগ পালেন, আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন এই পদ্ধতিতে যদি মুরগ পালেন তাহলে। তো দেখুন দেশি মুরগের বাচ্চাগুলা এখানে ব্রুডিং করে অনেকটা উপরে, আগে এখানে নিচে মাটির মধ্যে বালু দিয়া সেরা, তারপরে প্লেন শিট দিয়া বা যে কোনো শিট দিয়া মলদ দিয়া যেভাবে করে ঘুরাইয়া এখানে রাখতাম। তো বাচ্চা যখন বেশি, এখানে প্রায় আমার 40-50টার মতো বাচ্চা আছে। তো বাচ্চাগুলা একদিনই এই যে ব্রুডিং করার যে জায়গাটারে দেখুন, এগুলা শুধু গতকালকে পরিষ্কার করছি, একদিনের মুরগের লেদা। তো এরকম পরিমাণে পায়খানা করে, তো ওই পায়খানাটা গ্যাস হইয়া যা, বালু দিয়া যেহেতুই পরিষ্কার করি একদিন পরেই এটা গ্যাস হইয়া যা। তো গ্যাস হয়ে সেরা মুরগগুলা অসুস্থ হয়ে যায়, রুগী হয়ে যায়। তো এটার মানে প্রতিরোধে এতানকরণের লেগে প্রত্যেকদিন পরিষ্কার করতে করতে আপনি যারা ব্রুডিং করেন তারা জানবেন, পরিষ্কার করতে করতে একদম মানে কাইল হয়ে যাবেন, কিন্তু সুস্থ রাখতে পারতেন না মোরগ। যার লাগে আমি এখন প্রায় 3 ফুট উঁচা করে আসিরা একটা টেবিলের মতো বানাইছি এই বাক্স। 3 ফুট উঁচা করে বাঁশের নেট দিয়ে আসিরা এখানে নেটটা দিছি, এই নেটের উপরে 3 ফুট উপরে এখন দিছি। তো এখন লেদাগুলো নিচে পড়ে থাকবে, নিচে বালু দিয়ে রাখছি যাতে এখানে না বইয়ে বালুর উপরে থাকবো। তো পরিষ্কার এবার আমি 2 দিন 3-4-5 দিন পরে পরিষ্কার করলে অসুবিধা নাই, প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে না। আর এখন যে স্মেলটা বাইরে ওটার থেকে বিষাক্ত একটা গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের মতো একটা গ্যাস বাইরে, ওই গ্যাসটা বাচ্চাগুলার অসুস্থ হয়ে যায়। আমার লাস্ট কয়েকটা বাচ্চা যেগুলারে আমি নামাইছিলাম ছোটো, দেখেন এই বাচ্চাটারও ডানা দেখেন একটু বড় বড় হয়ে গেছে, তারপরে 2টা বাচ্চা মারাও গেছে। ওইখানের আছে ছোটো ছোটো 2-3টা বাচ্চা আছে, যদি দেখি যে গ্যাসে ওই বাচ্চাগুলার বড় হইতে আসে না। তো এই প্রবলেমটা 1-2 দিন ধরে ভাবতে তো ভাবছি যে এইভাবে উপরে করতে হইব যাতে এটার গ্যাস না লাগে। আর শীতের দিন বাইরে কোনোখানে খোলা জায়গা তো করতে পারি না, বদ্ধ জায়গাতেই করছি যা লাগিয়া। তো বাইরে করলেও ঠান্ডা অতিরিক্ত 100 পাওয়ার 200 পাওয়ারের লাইট দিয়েও কাভার হইতো না, যার লাগিয়া চারিদিক বদ্ধ জায়গাত করলেও গ্যাস হয়। তো এখন চারিদিক বদ্ধই করছি, বদ্ধ জায়গাতেই করছি একটা ঘরের মধ্যে। কিন্তু এইভাবে করলে তাহলে আর আমার গ্যাসটা হইতেছে না, গ্যাসটা পাইতেছে না, গ্যাসটা নিচে থাকে, উপরে উঠতে সরাইলে গ্যাসটা তো পাওয়া যায় না। এটা আপনি ফিল করতে পারবেন যারা এরভাবে মুরগের বাচ্চা ছোটো রাখেন। আপনি নিজের নাকটা নিচে দিয়া চাইেন, দেখেন কীরকম একটা বিষাক্ত গ্যাস, ওই গ্যাসটা মুরগগুলারে অসুস্থ বানায় রুগী বানায়। তো এইভাবে ব্রুডিং যদি করেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হইতো না। আজকে দেখুন একদম ছোটো জালিগুলা, বাচ্চাগুলো হাঁটতেও কোনো অসুবিধা হয় না, পায়খানাগুলো নিচে পড়ে যা। আর 10-15টা 5টা মুরগ দিয়েও কীভাবে ভালো ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে, মুরগগুলাকে আমরা তো বাড়ি ঘরে যারা পালি তারা ডিম মুরগ দিয়ে বোয়াই রাখি। তো এই যেভাবে মুরগ দিয়ে যদি ডিম বাচ্চা ফুটাই তাহলে কিন্তু মুরগের ডিম কম পারে, মাসে 3 মাসে 2 মাসে একবার ডিম পারে। আর আমার মুরগ এখন মাসে প্রায় 2বার ডিম পারে, 2বার না তো একবার শেষ করে আরেকবার মোটামুটি অর্ধেক চলে এরকম। একবার ডিম পাড়া বদ্ধ করলে উমে ধরে, তো বাচ্চা ডিম লইয়া যেটারে বয়, কেউ আপনারা বাসা কি বলে জানি না। তো বাচ্চাগুলা কেউ কুচি বয় না কিতা বলে, তো সেরকম। তারপরে আমি এটার ভাঙাইয়া দেই, ওমটা বাইন্দা রেখে আলাদা করে, তখন ওম ভাঙিয়া গেলে আবার 10-15 দিনের মাথাতে আবার ডিম পাড়া শুরু করে দেয়। তো এইভাবে কম মুরগে বেশি ডিম পারে। এবং ইনকিউবেটর মেশিন আছে আমার অটোমেটিক, ফুললি অটোমেটিক মেশিন, 1000 ডিম বোয়ান যায় একসাথে। তো ওই মেশিন দিয়ে আমি বাচ্চাগুলা ফুটাইয়া এখানে ব্রুডিং করে তারপরে আবার মুরগের আলাদা ঘর আছে, ওই ঘরে আমি রাখি। মুরগগুলা কিন্তু আমি অনেক বছর ধরে পালতেছি, আজকে 4-5 বছর ধরে পালি। ওই শুকরের ভিডিও দেখে আমি মুরগের ফার্মের আর মুরগের বা হাঁসের বাচ্চা যেগুলো ফুটাই ওইগুলার ভিডিও আর দিই না। বা ইনকিউবেটর মেশিনও আমি অনেকের বানিয়ে নিয়ে দিছি, ঠিক করে দিছি। তো ওই ভিডিওগুলো আর দিই না, শুকরেরটা করি দেখা। তো এখন যেহেতু আমার শুকর ফার্মে আর নাই, 2-3টা শুকর আছে, আর ওডিও বিক্রি করলাম, বিক্রি করে ঘরের কাজটা আনকমপ্লিট যা রয়েছিল কমপ্লিট করে ঠিক করে একদম ভালো জাতের আবার
শুকরানুম। তো সেই জন্য আজকে ভাবলাম যেহেতু আমি নতুন এই পদ্ধতিটা বাইর করছি, কারো যদি মোরগ পালেন তাহলে কম খরচে আপনারা, এটাতে আমার বেশি খরচ হচ্ছে না, এখানে শুধু 300 টাকার মতো নেটটা, 200 না 300 টাকার মতো গেছে নেটটা। এই নেটটাতে কিছু খরচ হয়েছে আর বাকি কোনো খরচ নাই। বাসটা সেটাই টোকাইয়া লয়ে এসে আর নিজে বানাই লেছি, একদম কোনো খরচ হচ্ছে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ব্লগ আরও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।